বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, যিনি প্রায় 2 বছরের অধিক সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন, আমাদের সবার প্রিয়, আমাদের সকল শিক্ষক শিক্ষার্থী সবার প্রিয় ভাজন শ্রদ্ধায় পাত্র মোহাম্মদ শাহজাহান সাহেবের শেষ কর্মদিবসে আয়োজিত অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি জগৎপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান। আমরা ওনার একটা প্রভাব আছে, আমাদের আরেক বহু শিক্ষক যেন মনীষ স্যার, ওনাকে এই সম্মানে একটা বিষয় যে এই আমাদের রহমান ভাই, যাকে 1 মিনিটে জগৎপুরে পাই। আমাদের জগৎপুরের কোনো এই বিশেষ করে স্কুলের কোনো অনুষ্ঠান হলে আমরা গানটার সাথে সাথে উনি উপস্থিত হন। সে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সবার প্রিয় আলহাজ আব্দুর রহমান চেয়ারম্যান সাহেব। উপস্থিত আছেন আমার প্রিয় শিক্ষার্থী বিষয় করে বলছে যে আজকে এই তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ইউসুফ স্যার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি, আমাদের ইতিহাস যিনি বিভিন্ন শিক্ষক আন্দোলনকে নেতৃত্ব দিয়ে থাকেন, আমাদের বাটাকান্দি সরকারি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মাহমুদ স্যার। উপস্থিত আছেন আমাদের ইতিহাস স্কাউটের প্রাণ, যিনি স্কাউটকে অনেক দূরে এগিয়েছেন, কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব বিল্লাল হোসেন সহ উপস্থিত আছেন ডক্টর খন্দকার মুশারফ হোসেন উচ্চ বিদ্যালয় লালপুরের সহকারী শিক্ষক দেওয়ান হোসেন, আমার প্রিয় প্রাক্তন ছাত্র ও ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যার অনুষ্ঠানে, যার জন্য আজকের এই আয়োজন, তার সম্পর্কে 2-1টি কথা বলা, কি বলবো, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। শাহজাহান সাহেব এই বিদ্যালয়ে যোগদান করেছেন 1994 সালে, আর আমি এই বিদ্যালয়ে যোগদান করেছি 1999 সালে। উনি আমার সিনিয়র মুরব্বী। আমি কেন মুরব্বী বললাম, যে আমি কোনো ব্যাপারে খুব উত্তেজিত হয়ে যাই, আর উনি এই বিষয়টা বিষয় মনে করতেন না, এমন সুন্দরভাবে আমাকে বুঝাইতেন যে এটা আপনি বিষয় মনে করবেন। আমি দেখছি আমাদের যত পারিবারিক সাংস্কৃতিক যে মুরব্বীরা আছে, তারাও তাদের আচার আচরণ চাল চলনে অনেক অনেক ভারী। আমি সেই মুরব্বী, সেই জ্ঞানীর আচরণটা আমি শাহজাহান সাহেবের কাছে পেয়েছি। বিশেষ করে উনি যখন সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতেন, তখন এই দায়িত্বটি অত্যন্ত সুচারুভাবে, সুন্দরভাবে এবং সঠিকভাবে তিনি পালন করেছেন। তার জন্য আমি ওনার কাছে অনেক কৃতজ্ঞ। এবং এই ব্যাপারে ওনার সাথে যদি আমার ব্যবহারে এরকম মনে কষ্ট পেয়ে দেখেন, আমাকে এই ক্ষমা সুন্দর ব্যবহার
বিরূপ ব্যবহারগুলো ক্ষমাসুন্দর দৃষ্টি দেখার জন্য তাকে বিনীত অনুরোধ করি। সম্মানিত উপস্থিতি, আমি কি বলবো, আমার বাড়ি কানাইনগর আর ওনার বাড়ি শাহবাগ। আমাদের একটা চক আছে, একটা ভাঙ্গি চক বলে, যে চকটা পানি দিয়ে উনি স্কুল আসতেন। আর ওনাদের খালের এপার এপার, ওনাদের আর আমাদের একটা ভৌগোলিক কারণ, একটা সেতু বন্ধনের কাজ করত। যেমন সাবিত্রী পুরো গ্রাম আর আমাদের গ্রামের সবাই কোনো না কোনো বাড়িতে সাবিত্রীর আত্মীয়, স্যার আমাদের সাবিত্রী পুরো গ্রামে আমাদের আত্মীয়। এরকম সারা সব আমাকে ঠাট্টা মস্কা করে বলতো যে আপনাদের সাবিত্রী গ্রামটায় সবাই আত্মীয় স্বজনের বিয়ে করছেন, আমরা দখল করে বলছেন। আসলে অনেক এবং কাছের আত্মীয়, এবং সাধারণ সাহেবও আমাদের কানাইনগরে কিছুদিন ছিলেন। এই জন্য সাধারণ সাহেবকে আমাদের কানাইনগর অত্যন্ত জনপ্রিয় ছিলেন। যা আমরা জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ে একজন বহু প্রতিভাধর একজন গুণী শিক্ষককে আজকে বিদায় জানাচ্ছেন। তার অভাব কিভাবে পূরণ হবে জানি না। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আমরা অচিরে তার অভাব যেন দূর করতে পারি, আর তার জন্য দোয়া করছি যেন তিনি তার এই অবসর জীবন যেন সুন্দর এবং সুস্বাস্থ্য ভাবে যেন যাপন করতে পারেন। আমার এবং আমার এই জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিবার সকল শিক্ষার্থী আমরা দোয়া করব উনি যেন তার এই আর কিভাবে কাটবো। যেমন আমি ঘুমাইও আমি জগৎপুর সাধারণ উচ্চ বিদ্যালয়ে আমি দেখি, উনিও তো এরকম আমার মনে হয় না কাটিয়ে উঠতে অনেক অনেক কষ্ট হবে এবং দেরি হবে। আশা করি তিনি উঠবেন, আমরা সাপোর্ট করবো। আর সাধারণ সাথে আমরা অনুরোধ করবো যে উনি যেন যে কোনো সময় পেলে যে কোনো প্রয়োজনে আমাদের মাঝে এসে উপস্থিত হন। আমরা ওনাকে যথেষ্ট আমরা ইয়ে করব। আমি আজকের এই অল্প সময়ে আমি ওনাকে এই অনুষ্ঠান করতে আমি প্রথম রাজি ছিলাম না, যে না আমার স্কুল সময় মাত্র আজকে প্রায় 40 দিন পর আমি অন্তত এক সপ্তাহ স্কুলে যাব, তারপরে ওনাকে আমি রাজকীয় ভাবে আমরা বিদায় দেব। আমি আমার কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, কিন্তু আমার কিছু প্রাক্তন ছাত্ররা আছে তাদের সাথে না আজকে যেহেতু ওনার শেষ কর্মদিবস আজকে ওনাকে দেয়, এই জন্য খুব অল্প সময় আমি এই আয়োজনের সম্মুখী জ্ঞাপন করেছি এবং আজকে বিদায় অনুষ্ঠান আয়োজন করেছি। এই আয়োজনে অনেক ত্রুটি আছে, আমি সকলের নিকট সবার নিকট এই ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি আহ্বান করছি। যাক, আমি সাধারণ সভার জন্য আমরা দোয়া করি, সাধারণ সভা আমাদের জন্য দোয়া করবেন। আমরা এটা নিয়মের বাইরে আমাদের কেন আমরা একদিন আমিও চলে যাব, আমার জুনিয়র যারা আছেন তারাও একদিন এভাবে চলে যাবে। যার আগে আমাদের এখানে এই কালচার ছিল না, আমরা ধীরে ধীরে কালচারটাকে ইয়ে করার জন্য আমরা বাস্তবায়ন করার জন্য আমরা এখন চেষ্টা করছি। আশা করছি পরবর্তী সময়ে আরো সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানগুলোকে করব এবং অনেকের এখানে সংযুক্ত করব। পরিশেষে সময় অভাব আমি আমার বক্তব্য দিকে করতে চাচ্ছি না। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের ইউ স্যার, মাহমুদ স্যার যারা সময় করে আমাদেরকে অনেক সময় দিয়েছেন অনুষ্ঠানকে সফল হল, তাদেরকে আমি আবার আমার বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই এই অনুষ্ঠানকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।